হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি বানাবো ডিমের ধোকা। তো কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো, একটা আলু ভালো করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ঘুষনি দিয়ে ভালো করে ঘষে নেব। দেখো কত সুন্দরভাবে পড়ছে নিচের মধ্যে। তো দেখো ঘষা হয়ে গেল। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। একটা আলুতে দুটো ডিম দিলে ঠিক পরিমাণ মতো মাপের হয়। ফাটিয়ে দিলাম দুটো ডিম। আর এখন এই যে ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো এই যে কাঁচা লঙ্কা, আর দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প করে হলুদের গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেব। তোমরা কারা কারা এরকম ডিমের আর আলুর ধোকা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ধোকা করে আর রান্না করে খেতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের। তো যারা খাওনি তারা এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়ে, তো দেখো বন্ধুরা, ডিমের সাথে সব রকম মশলা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখন এই যে তাওয়া বসিয়েছি, এখন তাওয়ার মধ্যে আমি অল্প তেল দিয়েছি। দেখো তাওয়াটা গরম হয়ে গেছে। আর এখন আমি অল্প অল্প করে ঢেলে দেব। তো দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে মানে পেতে পেতে দিলাম। দেখো গোল গোল করে। আর এখন আমি ঢাকা দিয়ে এক পিঠটাকে আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এবার 2 মিনিট পরে ফিরে এলাম, আবার ঢাকাটাকে খুলবো। তো দেখো এক পিঠ করে হয়ে গেছে। আর এইটাকে অল্প মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে। তো দেখো, আর এক পিঠ আমি এখন উল্টি। তো দেখো বন্ধুরা, আমি এবার উল্টি নিয়েছি, মানে তাওয়াটা একটা তাওয়ার উপরে দিয়ে আর ওই তাওয়াটা উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে নিয়েছি। তো এক হাতে করছি, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর এখন আমি এই যে একটু অল্প করে সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো চলো দেখো বন্ধুরা, আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো একটু ভাঙিনি, কি সুন্দর গোল হয়ে রয়েছে। আর এখন আমি ছুরির আকারে সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব। তো চলো দেখো বন্ধুরা, আমি পিচ পিচ করে কেটে নিয়েছি আমার মনের মতো। তোমরা চাইলে তোমাদের মনের মতো কেটে নিতে পারো। তো চলো, এখন কাটা হয়ে গেছে। আর এখন আমি তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে এখন কী কী দেবো চলো। তো দেখো বন্ধুরা, তাওয়া বসিয়েছি আর তাওয়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো দারচিনি আর লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রসুন। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটা আর একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে কালারটা হয় আর খেতেও ভালো লাগে। তেলের মধ্যে চিনিটা দিলে তো কালারটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তো আদা দেওয়ার পরে এবার দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো।
দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে মশলার সাথে ভালো করে টমেটোকে গালিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিলাম, যাতে একটু গ্যাবি গ্যাবি মতো থাকে, তাহলে খেতে ভালো লাগবে। বেশি জল দিলে তো ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো কত সুন্দর ফুটে গেছে। আর এখন আমি এই যে ধোকাগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ধোকা রেসিপি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আমি দিয়ে ওপর থেকে একটু মশলা, মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। তো আমরা খুব একটা গরম মশলাটা খাই না, মিট মশলাটা বেশি খাই, তার জন্য দিলাম। তো চলো, এখন আমি ঢাকা দিয়ে একটু। তো দেখো বন্ধুরা, আমি রান্না করে চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে এখন খেতে বসেছি। তো আজকের মেনুতে হয়েছে, তোমাদের সাথে ধোকার ডালনাটা শেয়ার করেছি, আর রয়েছে এখানে পাতলা করে মুসুরি ডাল, আর আলু আর ডিম ভাতে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর গতকালকে একটু চাটনি আছে, সেই দিয়ে আছে খাওয়া হবে। তো আজকে দুপুরের এই মেনু। তো আজকে ধোকার ডালনাটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি, তোমাদের সাথে শেয়ার করবো। হেব্বি সুন্দর হয়েছে খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। রুটির সাথে বা পরোটার সাথে বা ভাতের সাথে, যে কোনোর সাথে এই জিনিসটা খেতে খুব ভালো লাগে।